মা হওয়া তো ইজি কাজ না, মা হইলে অনেক কিছু করতে হয়, সারাদিন অনেক কাজ করতে হয়। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো ইভরান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকালে উঠে আমি একটু পানি খাচ্ছিলাম, দুইজন দুই পাশ থেকে এসে আমাকে মোটামুটি জালে অত্যাচার করে শেষ দিয়ে ফেলতেছিল। আর যারা এখানে এসে বলতেছিল মাম্মা এটা তোমার কাকরানি বা, আমি বললাম না, সে কিন্তু এখন স্পষ্ট কথা বলে, তো তার কথায় এখন আমার অনেক বেশি ভালো লাগে। এই যে তাদের সাথে আমি অনেক বেশি দুষ্টামি করি সকালবেলা উঠে। আমি 1-1.5 ঘন্টা ওই যে ইয়োগা না করে তাদের সাথে 1-1.5 ঘন্টা টাইম কাটাই। সো ওই টাইমটাতে আমার অনেক বেশি অ্যাক্টিভিটি হয়ে যায়, আর আমার মনে হয় ইয়োগার মতোই হয়ে যায়। সো আমার তাদের সাথে এই টাইমটা খুবই খুবই ভালো যায়। তারপর তাদেরকে রুমে এনে বসিয়ে দিলাম, বললাম তোমরা টিভি দেখো, মাম্মার একটু কাজ আছে। মাম্মার কাজ আর কে করতে দেয়, আমি একটু মানে বসে ওদেরকে বসিয়ে দিয়ে আমি একটু ভাবছি যে আমি একটু আমার গ্রামের বাড়িতে ভাইদের সাথে কথা বলি, কি অবস্থা সবার খোঁজ খবর নিই। এই যে দেখেন পাশে এসে বসে সব কথা শুনতেছে, আর সব কথার মধ্যে হ্যাঁ 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 এরকম একটা শব্দ বের করতেছে, মানে সে সব বুঝে। সে হলো এখানকার মানে মুরব্বী মানুষ, সে আমাকে প্রশ্নের অ্যান্সার করে দিচ্ছে। তো যাই হোক, তার এই বিহেভিয়ার আমার খুবই ভালো লাগতেছিল। তারপর আমি চলে আসলাম রান্না করে, অনেক আইটেমের আজকে রান্না করলাম। করে হলো হাজব্যান্ডকে অফিসে খাবার পাঠাবো। তো অফিসে খাবার পাঠানোর সময় ইদানিং আমার একটু খাবার চুজ করাতে ভুল হয়, আমার হাজব্যান্ড কমপ্লেন করে যে তুমি মজার মজার খাবারগুলো কেন আমাকে পাঠাও না, ভুলভাল খাবার পাঠাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। যাই হোক, খাবার দাবার পাঠিয়ে তাদের রুমে আসলাম। তারপরে হলো দেখো, সে আমাকে একটা ব্যথা দিয়েছিল, আমি খুব কষ্ট পেয়েছি। তারপরে সে আমাকে আদর দিয়ে সে মাপ চাচ্ছিল। তারপর হলো এই যে ব্লগারের ছেলে ব্লগার হবে, সে ভিডিও বানাচ্ছিল লিটারেলি। তারপর হলো তাদেরকে ঘুম টুম পাড়িয়ে আমি হলো বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাচ্ছি কোথায় সেটাই বলবো। তো রেডি হয়ে যাচ্ছি, আজকে একটা পিঙ্কিশ ড্রেস পরেছি যেটা আমার খুবই পছন্দ। এই ড্রেসটা আমি আই থিঙ্ক আমি থাইল্যান্ড থেকে এনেছিলাম। থাইল্যান্ড থেকে অনেক ড্রেস এনেছিলাম, কিন্তু ওই ড্রেসগুলো পরাই হয় নাই, কারণ যেহেতু আমার ওয়েট অনেক বেশি। সো দেখা যায় এইসব ড্রেস পরলে নিজেকে অনেক বেশি মুটি লাগে, সো সেই জন্য পরা হয় না। তো ইদানিং একটু শুকাচ্ছিলাম আমি, সো সেই জন্যই আর কি ড্রেসগুলো পরা। সুইটই লাগতেছে, খারাপ লাগতেছে না, তবে স্কিনে অনেক বেশি র্যাশ হয়ে গিয়েছে। তারপর হলো গাড়িতে উঠে গেলাম, গিয়ে চলে গেলাম হলো ডিসিসি মার্কেটে। ডিসিসি মার্কেটে এসেছি জায়ানের স্কুল ড্রেসের জন্য। জায়ানের বেসিক্যালি হচ্ছে কি মানে ছোট বাচ্চা, তো সে আইসক্রিম টাইসক্রিম খায় পুরো হলো স্কুল ড্রেসের 12টা বাজিয়ে দেয়। সো স্কুল ড্রেস, এখন নতুন স্কুল ড্রেস আনতে গিয়েছিলাম, কিন্তু ও সাইজের স্কুল ড্রেসটা শেষ হয়ে গিয়েছে। আসলে জায়ানের যে জিনিসই আমি কিনতে যাই খুঁজে পাওয়া অনেক বেশি ডিফিকাল্ট হয়। সো এটা ছোটবেলার থেকেই দেখা যায়, তো কোনো সাইজে বড় ড্রেস নিয়ে আসছে, আবার কোনো সাইজে ছোট ড্রেস নিয়ে আসছে। যাই হোক, জায়ান 4 দিন আগে পানির বোতল হারিয়ে আসছে, তো সেই জন্য এখন নতুন আরেকটা পানির বোতল কিনতে এসেছি। সেম পানির বোতলটাই পেয়েছি, জাস্ট কালার চেঞ্জ ছিল। আবার এখানে আমার একটু চুইংগাম দরকার ছিল, কারণ চুইংগাম চাবাইলে হলো তোমার ডাবল চিনটা কমে যায়। তো সেই জন্য এটা নিলাম, নিয়ে হলো আমি সুন্দর করে এখন বাসায় চলে যাচ্ছি। আচ্ছা, বাসায় যেয়ে দেখি হঠাৎ করে আমার বাসার নিচে একজন দাঁড়িয়ে আছে আমার এই পার্সেলের জন্য। সো এই পার্সেলটা নিলাম, নিয়ে হলো এখন আমি বাসায় চলে যাচ্ছি। তবে এই পার্সেলটা কিসের সেটাই বলে, এই পার্সেলটা হলো পিম্পলের, সো সেই জন্য আমি অর্ডার দিয়েছিলাম। তারপরে এই যে দেখেন সায়ান বুড়ো তার পাপা চলে আসছে অফিস থেকে। তারা দুইজন, মানে একজন উঠলে আরেকজন তার পাপার করে উঠতে হবে, দুইজন মিলা দেখেন মানে ঘোড়ার মতো খেলতেছে লিটারেলি। সো তাদের এই দুষ্টামি দেখে আমার অনেক বেশি মজা লাগতেছিল। আর দেখেন এই দুইটা মিলে এত দুষ্টামি করে বাসার মধ্যে, বাসাটা পুরা হলো আমার কি বলে সার্কাস হয়ে থাকে। তবে একটা জিনিস কি জানেন, এই বাচ্চারা থাকাতে আমার বাসাটা এত বেশি আনন্দ আর এত বেশি মাস্তিতে থাকে সারাদিন, মানে সকাল কোন দিক দিয়ে হয় রাত কোন দিক দিয়ে হয় আমরা টেরই পাই না। তো এই যে জায়ান তার পাপাকে নিয়ে বসে বসে আমার ভিডিও দেখছে, তাদের বাপ ছেলের এখন কাজ আমার ভিডিও দেখা। তারপরে হলো তারা রাতে একসাথে সবাই বসে ডিনার করছে। আমি একটা অভ্যাস করতেছি বাচ্চাদেরকে সব সময়, যে আমি যখন খেতে বসি তখনও ওদেরকে বসাই, আবার যখন আমার হাজবেন্ড আসে একসাথে ওদেরকে খাবার খেতে বসাই। তাহলে হয় কি মানে বাচ্চারা শিখতে পারবে ডিনার একসাথে করা, মানে ফ্যামিলি বন্ডিংটা ভালো হবে। সো আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।